এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী আবারও তোমাদের সঙ্গে সবার সঙ্গে কমিউনিকেট করতে এবং তোমাদের সমস্ত রিডিং দিতে চলে এসেছি। দেখা যাচ্ছে যে নো কন্ট্যাক্ট রিলেশনশিপে পার্টনারের তোমার প্রতি কী কারেন্ট ফিলিংস সেটা আজকে দেখে নেব। নো কন্ট্যাক্ট রিলেশনশিপে পার্টনার তোমার প্রতি কী কারেন্ট ফিলিং রাখছে সেটাই দেখে নেব। দেখো, মুন এনার্জিতে তোমরা এখন বিলং করছো। যারা নো কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছো তাদের ক্ষেত্রে পার্টনারের এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কনফিউশন, কিছু কনফ্লিক্ট এনার্জি দেখতে পাচ্ছি আমি। অবশ্যই তার সাথে সাথে বলবো ঝামেলা অশান্তির একটা দিক নির্দেশ করছে, ঠিক আছে? এবং প্রচুর তোমরা ধৈর্য রেখেছো পার্টনার রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য, কিন্তু রিলেশনশিপটা কোনোভাবে ওয়ার্ক আউট করছে না বা ওয়ার্ক আউট করতে মানে তোমার পার্টনার চাইছে না, ঠিক আছে? এবং যা দেখা যাচ্ছে ডেট কার্ড হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি ডেট টু নিউ বিগিনিং হয়। ডেটকে নিউ বিগিনিংও বোঝায়, অনেক সময় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে মানুষ যায়। অবশ্যই করে আমি দেখতে পাচ্ছি 8 অফ সোর্সের এনার্জি, কেউ ডিটাচমেন্ট এনার্জিতে চলে গেছে। 3 অফ পেন্টাকেলস, তোমাদের মধ্যে থার্ড পার্টি এসে তোমাদের রিলেশনশিপটাকে মানে একটা ভগ্নপ্রায় অবস্থায় করে দিয়েছে। তোমাদের মধ্যে যারা এই থার্ড পার্টি, যারা তোমরা ভালো বুঝতে পারবে, তোমাদের মধ্যে থার্ড পার্টি এসে তোমাদের মধ্যে রিলেশনশিপটাকে কিন্তু নষ্ট করে দিয়েছে, সেই জিনিসটা কিন্তু দেখাচ্ছে কার্ড। এবং তার পাশাপাশি এটাও আমি বলছি যে তোমাদের যে রিলেশনশিপটা বর্তমানে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়েছে, কারো ক্ষেত্রে কিন্তু সেই রিলেশনশিপটা আবার নতুন পথে যাওয়ার সংযোগ আছে বা যেতে দেখা যাচ্ছে। এবং কারো ক্ষেত্রে যাদের নো কন্ট্যাক্ট রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে তার ক্ষেত্রে কিন্তু পার্টনার সোজাসুজি ডিটাচমেন্ট এনার্জিতে চলে গেছে। এবং পার্টনারের ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি, পার্টনার কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবে আর ধৈর্য দেবে না বা সেইভাবে আর তোমার সঙ্গে সেই বন্ডিংটা রাখতে চাইছে না। কারণ এখানে 5 অফ সোর্স দেখতে পাচ্ছি, 8 অফ সোর্স দেখতে পাচ্ছি। 8 অফ সোর্সের এনার্জি আমি কি বলবো না, 8 অফ সোর্সের এনার্জি এটা একাকিত্ব বোধ এই মুহূর্তে সে ফিল করছে, ঠিক আছে? এই মুহূর্তে সে ফিল করছে তুমি তার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিলে, ঠিক আছে? এবং সম্পূর্ণ ডিটাচমেন্ট করছে এবং কোথাও গিয়ে তোমাকে ভীষণভাবে মিস করছে। কোথাও গিয়ে তোমার সেই তোমাকে হারানোর যন্ত্রণা, সেই অনুভূতিটা তাকে গ্রাস করছে। মুন কার্ড আমরা দেখতে পাচ্ছি, মুন কার্ড চন্দ্রকে খুব চন্দ্রমা খুব ওনার ইমোশনস বেড়ে গেছে চন্দ্রমায়। অবশ্যই চন্দ্রমা কিন্তু ওনাকে ইমোশানসকে বারবার করে দেখাচ্ছে, মানে ইমোশানের রোলটা খুব প্লে করছে। তো চন্দ্রমার ক্ষেত্রে আমি বলবো যে খুব মনে চিন্তা করছে, অনেক সময় রাতে ঘুমোচ্ছে না, মানে ডার্ক নাইট অফ দ্য সোলে পৌঁছে গেছে, ঠিক আছে? তো এই মুহূর্তে তার সোলটা কিন্তু পুরোপুরি ডার্ক হয়ে পৌঁছেছে। এবং হিরোপেন কারো ক্ষেত্রে ম্যারেজ সম্পর্ক ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছি, কারণ ডেথ কার্ড এসছে, তার পাশেই 8 অফ সোর্স এসছে, তার পাশেই 3 অফ পেন্টাকলস এসছে। কারো ক্ষেত্রে ম্যারেজ সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারো ক্ষেত্রে কাপল রিলেশনশিপ ভেঙে যাচ্ছে। সেটা শুধুই কি 3 অফ পেন্টাকলস মানে থার্ড পার্টির জন্য। আবার কারো ক্ষেত্রে বলবো আমি এখানে পয়সাও খুব ম্যাটার করছে। টাকা পয়সার হতে পারে, কোনো তোমরা টাকা পয়সা দিয়ে ফেঁসে গেছো বা টাকা পয়সার একটা ইনভলভমেন্টস এসছে, বা কাস্ট ইস্যুস থাকতে পারে, বা এখানে মতানৈক্য থাকতে পারে, এখানে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, সেটা যে কোনো পারপাস হতে পারে। কিন্তু তোমাদের একটা আমি বলবো
বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা খুব হাই রয়েছে। এবং তার পাশাপাশি রয়েছে হচ্ছে যাদের সঙ্গে এগুলো ঘটছে তারা কিন্তু অবশ্যই রেজোনেট করো, যাদের সঙ্গে এগুলো ঘটছে না তারা এটাকে স্কিপ করে যাও। আচ্ছা, তার পাশাপাশি অবশ্যই যেটা বলছে দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের একটা এনার্জি আমি পাচ্ছি। তো ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমি বলবো এভরি এন্ডিং টু নিউ বিগিনিং। তো কোনো কিছু শেষ হলে কিছু শুরু হয়, তো সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? আমরা পৃথিবীতে কিছুই নিয়ে আসিনি। তো যারা এন্ডিংটাকে ভালোভাবে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 9 অফ কাপস, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে 9 অফ কাপস তোমরা পেতে চলেছো। তো 9 অফ কাপসের এনার্জি আমরা কিছুটা হলেও জানি। তো 9 অফ কাপসের এনার্জি আমরা দেখতে পাচ্ছি ফুল, মানে যা স্বপ্ন পূরণ, যা ডিজায়ার আছে সেটা আমরা করতে পারি বা সেটা আমরা করতে চলেছি। এবং যারা পুরো স্যাড এনার্জিতে চলে যাচ্ছ, রাতে ঘুম হচ্ছে না পার্টনারের বিহেভিয়ারের কারণে, পার্টনার অবহেলা করেছে দিনের পর দিন, সেইগুলো মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে? কনফিউশনে ভুগছো, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমি বলবো আগে নিজে হিল হও, তবে গিয়ে কিন্তু তুমি ঠিকঠাক জীবনযাপন করতে পারবে। এবং তার পাশাপাশি আমি এটাও বলবো যে তোমরা তোমাদের যে জার্নিটা, ঠিক আছে, যে জার্নিটা তোমরা যে জার্নিটায় রয়েছো, ঠিক আছে, সেই জার্নিটাই কিন্তু তোমরা অবশ্যই চাইলে নিজেকে হিল করতে পারো। সেই ক্ষমতা বা সেই পাওয়ার তোমাদের মধ্যে আছে, কিন্তু পাওয়ারটাকে তোমাদের জাগাতে হবে। তাই জন্যই 9 অফ কাপস এসছে, দ্য ওয়ার্ল্ড এসছে, পাওয়ারটাকে জাগাতে বলছে একটু ধৈর্য ধরো। ইউনিভার্স এটাই বলছে, একটু ধৈর্য ধরো, তোমাদের মধ্যে সেই পাওয়ার বা জাগরণ ক্ষমতা আসতে চলেছে। তো এটাই আমি বলবো। আর তার পাশাপাশি রয়েছে কিং অফ সোর্স কার্ড। কিং অফ সোর্স হচ্ছে মানে যা ঝগড়া অশান্তি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তোমরা প্রতারিত হয়েছো, কিছু কিছু ক্ষেত্রে তোমরা হ্যাংম্যান অবস্থায়ও রয়েছো অনেকে, মানে কি করবে সিচুয়েশান বুঝতে পারছো না। কারো কারো ক্ষেত্রে ফুল এন্ড হয়ে যাবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাংম্যান সিচুয়েশানে ঝুলছো, মানে কি করবে বুঝতে পারছো না, মানে মানসিকভাবে ডিপ্রেসড, ঠিক আছে, কনফিউশনের মধ্যে রয়েছো, ঠিক আছে, না পারছো এগুল সামলাতে, না পারছো ওকুল সামলাতে। তো সেক্ষেত্রে আমি বলবো কিন্তু হ্যাংম্যান কিন্তু একটা বিভৎস রোল প্লে করছে তোমাদের জীবনে। প্লাস তোমাদের মধ্যে ইগোটা অনেক, তোমার বিশেষ করে তোমাদের পার্টনারের ক্ষেত্রে ইগো অনেক দেখা যাচ্ছে। পার্টনার কিন্তু নিজের মন খুলে কথা বলছে না তোমাদের সঙ্গে, তো যার জন্য তোমাদের কিন্তু সেপারেশনস বা ডিভোর্স বা ধরো কারো কারো ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, তার কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি ইস্যুস, তার কারো কারো ক্ষেত্রে পার্টনার ছেড়ে চলে যাওয়া, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে বা এইগুলো কিন্তু হচ্ছে। তো আমি বলবো তুমি কিন্তু মেন্টালি এবং ইমোশনালি অনেক স্ট্রং হয়ে গেছো, কিন্তু পার্টনার কিন্তু এখন তোমার মূল্যটা বুঝতে পারছে। তো পার্টনারের ক্ষেত্রে কিন্তু এই রিডিংটা এলো। তো তোমরা যারা যারা আমার রিডিং পছন্দ করছো বা আমাকে ভালোবাসছো, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর কে কী নিয়ে যদি কোনো টপিক থাকে তো অবশ্যই আমাকে জানিও, সেই নিয়েও আমি অবশ্যই তোমাদের রিড করব। তো থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবাই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।